নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাবাদের জেনারেশনের লোকেরা ফাস্টফুড বলতে কিন্তু চপ আর ঘুগনি খেত। আর সেই ঘুগনির রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের বাড়িতে প্রতি বছর দশমীর দিন এই ঘুগনি বানানোর প্রথা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে, যেটা খেতেও দুর্দান্ত লাগে আর বানানোও কিন্তু একদমই সহজ। তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কিছুটা কাবলি চানা ওভারনাইট সোক করে রেখেছিলাম, আর এবারে এগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে জলটাকে ছেঁকে নিয়ে কাবলি চানাগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ এগুলো আমাদেরকে সেদ্ধ করতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কতটা গ্রেভি রাখবো তার উপরে বেস করে জল দিলাম। তারপরে দিলাম নুন, হলুদ আর কিছুটা পেঁয়াজ। আমি কিছুটা সেদ্ধ করব আর কিছুটা আমি পরে ফ্রাই করব। আর এবারে এটার লিডটাকে বন্ধ করে আমি দুটো হুইসেল মেরে নেব, তাতে আমাদের ডাবরি মটরগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপর নিজের থেকে ভ্যাপারটা রিলিজ হতে দেব। আর এদিকে আমি কড়াইতে নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল, আর এখানে ডুমডুম করে আলু আমি দিয়ে দিলাম। এই আলুগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করতে হবে, খুব বেশি কিন্তু ফ্রাই করব না। দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দেব। তারপরে একই তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা আর সাদা জিরে। এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা দিয়ে বেশ ভালো একটা গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দেবো কুচি করে নেওয়া পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো আর জিঞ্জার গার্লিক পেস্ট। আর এবারে সবটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জিনিসটার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কে কতটা ঝাল পছন্দ করেন সেটার উপরে বেস করে দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জল দিয়ে নেব। আর এই মশলাটাকে বেশ ভালো করে কষাবো। আমাদের কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এবারে মশলাটাও বেশ সুন্দর আমাদের কষে গেছে। যখন নিজের থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন সেদ্ধ করে নেওয়া মটরটা আমরা এখানে দিয়ে দেব। যেহেতু আগের থেকেই আমরা এটা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, তাই মশলাটা কষানোর সময় কিন্তু আমি নুন আর হলুদের পরিমাণটা কম করেই দিয়েছি। এবারে এখানে আমি অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো, আর সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব। উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা হাতা দিয়ে ভালো করে এইভাবে জিনিসটাকে ভেঙে দেব, তাতে কিন্তু ঝোলটা বেশ থিকনেস আসবে। আর দেখুন আমাদের ঘুগনি কিন্তু মোটামুটি রেডি। এবার আমি এখানে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর এবারে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের গরম গরম ঘুগনি কিন্তু একদম রেডি। রুটি, নান যে কোনো কিছুর সাথে ঘুগনি খেতে অসাধারণ লাগে, বা চপ দিয়ে এই ঘুগনিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে একটু টমেটো, শসা আর পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। তাহলে ঘুগনিটা এনজয় করুন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।